हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 14 করতে চলেছি, আর্মস অ্যান্ড দ্য ম্যান পার্ট 10। তো আমরা অ্যাক্ট 2 পড়ছিলাম আর্মস অ্যান্ড দ্য ম্যানের। আশা করছি আজকের ভিডিওতেই অ্যাক্ট 2 শেষ হয়ে যাবে আমাদের। তো একটা টেক্সট বুক অবশ্যই রাখবে, আর খাতা পেন তো রাখতেই হবে। শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা পড়েছিলাম যে রাইনা বলছিল যে যদি আমি ওই সোলজারকে একবার পেতাম তাহলে একদম তার মুখ আমি চকলেট ক্রিম দিয়ে ঠেসে দিতাম। এটা শুনে ক্যাথরিন বলছে, ডোন্ট টক সাচ স্টাফ, টেল মি দ্য ট্রুথ রাইনা, হাউ লং ওয়াজ হি ইন ইউর রুম বিফোর ইউ কেম টু মি। এই এতটা পড়েছিলাম আমরা ফ্রেন্ডস। এরপর থেকে আমরা পড়তে শুরু করব। তো চলো রেডি হয়ে যাও প্রত্যেকে। এবার এই কথা শুনে জিজ্ঞাসা করেছি রাইনাকে যে কতক্ষণ সে তোমার ঘরে ছিল। রাইনা তখন বলছে, ও আই ফরগেট, আমি ভুলে গেছি, আমার মনেই নেই কতক্ষণ ছিল। ক্যাথরিন বলছি, ইউ ক্যানট ফরগেট, তুমি ভুলতে পারো না। ডিড হি রিয়েলি ক্লাইম্ব আপ আফটার দ্য সোলজার্স ওয়ার গান, যখন আমাদের সৈনিকরা চলে গিয়েছিল তখন কি সে তোমার ঘরে এসেছিল? ওয়ার হি দেয়ার হোয়েন দ্য অফিসার সার্চড দ্য রুম, যখন অফিসারগুলো এসে সার্চ করছিল তখন কি সে তোমার ঘরেতেই ছিল? রাইনা বলছে, নো, ইয়েস, আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন দেয়ার দেন। রাইনা তখন বলছে না, তারপরে আবার বলছে হ্যাঁ, তারপর বলছে হয়তো 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 সে ছিল। ক্যাথরিন বলছে, ইউ থিঙ্ক, তোমার মনে হয় হয়তো? ও রাইনা, রাইনা, উইল এনিথিং এভার মেক ইউ স্ট্রেট ফরওয়ার্ড, তুমি কি কোনো দিন সোজাভাবে কোনো কথা বলতে পারবে না? ইফ সার্জিয়াস ফাইন্ডস আউট ইট উইল বি অল ওভার বিটুইন ইউ, যদি সার্জিয়াস কখনো ধরে ফেলে, এই বিষয়টা জানতে পেরে যায়, তাহলে তোমাদের মধ্যে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাবে। রাইনা তখন বলছে কি দেখো, ও আই নো সার্জিয়াস ইজ ইউর পেট, আমি জানি সার্জিয়াস হচ্ছে তোমার পোষ্য। আই সামটাইমস উইশ ইউ কুড ম্যারি হিম ইনস্টেড অফ মি, মাঝে মধ্যে তো আমার মনে হয় যে তুমি যদি ওকে বিয়ে করতে তাহলে বেশি ভালো হতো। ইউ উড জাস্ট স্যুট হিম, তুমি তার জন্য একদম পারফেক্ট ম্যাচ। ইউ উড পেট হিম, তুমি তাকে নিজের পোষ্যের মতো রাখতে। অ্যান্ড স্পয়েল হিম, তাকে বেগরাতে। অ্যান্ড মাদার হিম টু দ্য পারফেকশান, আবার মাতৃসম স্নেহও দিতে পারতে তুমি তাকে, তুমি তার জন্য একদম পারফেক্ট চয়েস। ক্যাথরিন এটা শুনে দেখো রেগে গিয়ে কী বলছে, ওয়েল আপন মাই ওয়ার্ড, রাইনা তুমি তোমার মায়ের সাথে এইভাবে কথা বলছো? রাইনা তখন কি বলছে দেখো, আই অলওয়েজ ফিল এ লঙ্গিং টু ডু অর সে সামথিং ড্রেডফুল টু হিম, চিরকাল আমি এটা ভেবে এসেছি, কতবারই না আমার মনে হয়েছে এরকম যে কিছু কঠিন কঠিন শক্ত শক্ত কথা আমি শুনিয়ে দিই সার্জিয়াসকে, টু শক হিজ প্রপারিটি। প্রপারিটি মানে এখানে ঔচিত্য বোধ, দ্য সেন্স অফ প্রপার থিংস, ঠিক আছে? ঔচিত্যবোধ, সেন্স অফ বিং প্রপার, অর্থাৎ এরকম বলতে পারি আমরা যে রাইনা অ্যাকচুয়ালি উপর থেকে জানলা দিয়ে কিন্তু দেখেছিল যে লুকার সঙ্গে সার্জিয়াস ফ্লার্ট করছে। সেই কারণে রাইনা এতটাই বিরক্ত হয়ে গেছে সার্জিয়াসের প্রতি, সে বলছে যে আমি কতবার না চেয়েছি যে সার্জিয়াস এই যে সিভালরাস একটা অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায়, সেটাকে আমি আঘাত করব, সেটাকে আমি শক দেব একটা, এটা আমি কতবার ভেবেছি যে তারপরে আর কি বলছে দেখো, টু স্ক্যান্ডালাইজ দ্য 5 সেন্সেস আউট অফ হিম, আমি কতবার ভেবেছি যে তাকে আমি আউট উইট করবো, তার প্রত্যেকটা সেন্স যে অর্গ্যান সেগুলোকে আমি শক করে দেবো, এমন কিছু করব বা এমন কিছু বলবো। অত্যন্ত বিতৃষ্ণ হয়ে বিরক্ত হয়ে সার্জিয়াসের প্রতি রাইনা এই সমস্ত কথাগুলো বলছে তার মাকে। এরপর দেখো কি ঘটছে। ক্যাথরিন, আচ্ছা এরপর আরও আছে, এরপর টু ক্যাথরিন পারভার্সলি, ক্যাথরিনকে রাইনা বলছে যে আই ডোন্ট কেয়ার হোয়েদার হি ফাইন্ডস আউট অ্যাবাউট দ্য চকলেট ক্রিম সোলজার অর নট, আমার কিছু যায় আসে না, সার্জিয়াস আমার চকলেট ক্রিম সোলজার সম্পর্কে জানলো কি না জানলো আমার কিছু যায় আসে না। আই হাফ হোপ হি মে, আমি তো অর্ধেকটা চাইও, আমি চাই যে সার্জিয়াস জানুক। এরপর কি ঘটছে দেখো, ক্যাথরিন কি বলছে, অ্যান্ড হোয়াট শুড আই বি এবল টু সে টু ইউর ফাদার প্রে, আচ্ছা তোমার বাবাকে আমি কি বলবো তাহলে রাইনা, তাকে কি জবাব দেবো আমি? রাইনা তখন কি বলছে দেখো, ও পুওর ফাদার, বেচারা বাবা আমার, অ্যাজ ইফ হি কুড হেল্প হিমসেলফ, তার তো কিছু করার নেই, তুমি তো তাকে একদম নিজের কন্ট্রোলে রেখে দিয়েছো, নিজের একদম পুতুল করে রেখে দিয়েছো হাতের, সে কি করবে?
এরপরে কি হচ্ছে দেখো, সি টার্নস দ্য কর্নার অ্যান্ড পাসেস আউট অফ সাইট। সে কর্নার থেকে ঘুরলো এবং কিছুটা দূরে চলে গেল, মানে তাকে আর দেখা যাচ্ছে না, সে চলে গেল। ক্যাথরিন এবার কি করছে, লুকিং আফটার হার ফিঙ্গার্স ইচিং, তার দিকে তাকিয়ে একদম সে মানে আঙুলগুলোকে একদম কড়মড় করে আর কি, মানে সে এরকম একটা ভঙ্গি করছে যেন কানটা যদি মুড়ে দিতে পারতাম আচ্ছা করে। ও ইউ ওয়ার অনলি 10 years ইয়াঙ্গার, যদি তোমার বয়স 10 বছর কম হতো, আমরা দেখতে পাবো শেষের দিকে যে রায়নার বয়স হচ্ছে 23, তাহলে 10 বছর বয়স যদি তোমার কম হতো, যদি 13 বছরের মেয়ে তুমি একটা হতে, তাহলে আমি খুব ভালো করে তোমার কান দুটো মুলে দিতাম এই সমস্ত আজে বাজে কথা তোমার মাকে বলার জন্য। এইবার কি ঘটছে দেখো, লুকা কামস ফ্রম দ্য হাউস, বাড়ির ভিতর থেকে লুকা বেরিয়ে আসছে। লুকার হাতে কি রয়েছে, উইথ এ স্যালভার। স্যালভার হচ্ছে এক ধরনের পাত্র যেখানে ভিজিটিং কার্ডগুলো রাখা হয়। হুইচ সি ক্যারিজ হ্যাঙ্গিং ডাউন বাই হার সাইড, যেটা সে নিয়ে আসছে হাতে করে। ক্যাথরিন বলছে ওয়েল, তারপরে লুকা দেখো কি বলছে, দেয়ার্স, ক্যাথরিন মানে লুকাকে বলছে ওয়েল কী হয়েছে, মানে কী হয়েছে, লুকা দেয়ার্স এ জেন্টলম্যান জাস্ট কল ম্যাডাম, একজন ভদ্রলোক এসছে আপনাকে ডাকছে, এ সার্বিয়ান অফিসার, একজন সার্বিয়ান অফিসার। ক্যাথরিন একদম ফ্লেনিং, মানে একদম ক্রোধান্বিত হয়ে উত্তেজিত হয়ে বলছে, এ সার্ব, একজন সার্ব এসেছে, হাউ ডেয়ার হি, তার সাহস কী করে হয় এখানে আসার একজন সার্ব হয়ে। তারপরে সে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে চেকিং হারসেলফ, সে কী করছে, ও আই ফরগেট, তখন বলছে ও আমি ভুলে গেছিলাম, উই আর অ্যাট পিস নাও, এখন তো আমাদের মধ্যে পিস ট্রিটি হয়ে গেছে। আই সাপোজ উই শ্যাল হ্যাভ দেম কলিং এভরি ডে টু পে দেয়ার কমপ্লিমেন্টস। হ্যাঁ, এখন তো তারা তো আসবেই, তারা আসবে আমাদের বাড়িতে মেজর পেটকপকে তাদের সম্মান জানানোর জন্য, তারা আসবে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আসবে। দেখো এর মধ্যে একটা মানে রোম্যান্টিক ফুলিশ একটা প্যাট্রিয়টিস্টিক একটা ধারণা রয়েছে এর মধ্যে, যে তারা যেহেতু ওরা হেরে গেছে, এত খারাপভাবে আমরা তাদের হারিয়েছি, যে তারা এখন আসবে বারবার, আর মেজর পেটকপকে এসে তারা কী করবে, তাদের সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে, তার ফেভার পেতে চাইবে, তাকে কমপ্লিমেন্ট দেবে যুদ্ধে যাওয়ার জয়লাভের জন্য। এই সব চিন্তাভাবনা ক্যাথরিনের মধ্যে আছে। তারপর কি বলছে, ওয়েল ইফ হি ইজ অ্যান অফিসার হোয়াই ডোন্ট ইউ টেল ইউর মাস্টার, তাহলে সে যদি অফিসারই হয় তাহলে তুমি আমার কাছে কেন এসছো, তুমি মেজর পেটকপের কাছে যাও। হি ইজ ইন দ্য লাইব্রেরি উইথ মেজর সেরানফ, সে সার্জিয়াসের সাথে লাইব্রেরিতে আছে। হোয়াই ডু ইউ কাম টু মি, আমার কাছে কেন এসছো তুমি। লুকা তখন বলছে, বাট হি আস্কস ফর ইউ ম্যাডাম, কিন্তু সে তো আপনার কাছে আসার চেষ্টা করছে, আপনার কথা বলছে সে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক হি নোজ হু ইউ আর, এবং আমার মনে হয় সে আপনার নামটা ঠিক জানে না। হি সেড দ্য লেডি অফ দ্য হাউস, সে শুধু আমাকে বলেছে এই বাড়ির যিনি মালকিন, লেডি যিনি, তার কথা বলেছে। হি গেভ মি দিস লিটিল টিকিট ফর ইউ, এখানে টিকিট মানে হচ্ছে ভিজিটার্স নেম কার্ড, সেখানে নামটা লেখা আছে ব্লান্সলির সেই ভিজিটিং কার্ডে, সেটা সে আমাকে দিয়েছে, সে আপনার কাছে আসতে বলেছে এটা দিয়ে। She takes a card out of her bosom, puts it on the salver and offers it to Catherine. সে সেটাকে বার করলো, কার্ডটাকে, মানে লুকা কার্ডটা বার করে সে সালভারে রেখে, পাত্রটাতে রেখে তার দিকে দিয়ে দিল ক্যাথরিনকে। ক্যাথরিন সেটা নিয়ে রিডিং, সেটা পড়ছে, কার্ডটাই কি লেখা আছে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ক্যাথরিন তো জানে না তার নাম কি, তাই না? সেই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ ছিল সেই রুমেতে, তখন তো তারা নাম জিজ্ঞাসা করেনি তাকে। তখন সে পড়ছে ক্যাপ্টেন ব্লাঞ্চলি, দ্যাটস এ জার্মান নেম, আমার মনে হয় এটা একটা জার্মান নেম। লুকা বলছে সুইস। লুকা কিন্তু দেখো, লুকার যথেষ্ট নলেজ রয়েছে, লুকা খুব প্র্যাকটিক্যাল এবং খুব ক্লেভার, সেটা তো আমরা বহুবার প্রমাণ পেয়েছি এর আগে। লুকা তখন বলছে সুইস ম্যাডাম, আই থিঙ্ক। লুকা সব জানে। লুকা বলছে ম্যাডাম সুইস নেম, এটা জার্মান নেম নয়। আচ্ছা, এই জায়গাটা একটু নোট করো খাতায়, প্রশ্ন আসতেই পারে যে ফার্স্ট টাইম যখন ক্যাথরিন নামটা মানে পড়েছিলেন ক্যাপ্টেন ব্লান্সলির, তখন তার ন্যাশনালিটি সম্পর্কে কী মনে হয়েছিল, তার মনে হয়েছিল জার্মান, ওকে। আর সেই যে সুইস, এটা জানিয়েছিল লুকা। ক্যাথরিন তখন কি বলছে দেখো, উইথ এ বাউন্ড দ্যাট মেক্স লুকা জাম, এত মানে সে লাফিয়ে পড়েছে যেই বলেছে সুইস, আর তার লাফানো দেখে লুকাও ভয়তে লাফ মেরে দিয়েছে। সুইস, হোয়াট ইজ হি লাইক, তাকে দেখতে কেমন? লুকা তখন একটু ভয়ে ভয়ে টিমিডলি বলছে, হি হ্যাজ এ বিগ কার্পেট ব্যাগ ম্যাডাম, তার কাছে একটা বড় সাইজের একটা কার্পেটের ব্যাগ রয়েছে দেখলাম। ক্যাথরিন বলছে, ও হিভেন্স, হায় 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 হায়, হি হ্যাজ কাম টু রিটার্ন দ্য কোট, নিশ্চয়ই ও কোটটা ফেরত দিতে এসেছে। সেন্ড হিম, ওকে চলে যেতে বলো। সে উই আর নট অ্যাট হোম, ওকে বলো যে আমরা এখানে কেউ নেই। আস্ক হিম টু লিভ হিজ অ্যাড্রেস অ্যান্ড আই উইল রাইট টু হিম, ওকে বলো যে ওর অ্যাড্রেসটা দিয়ে যেতে, আর আমি ওকে চিঠি লিখবো পরে। ও স্টপ, দাঁড়ো,
দ্যাট উইল নেভার ডু, না না না, এটা এটা করো না, এটা হবে না, ওয়েট, একটু অপেক্ষা করো। শি থ্রোজ হার সেলফ ইন্টু এ চেয়ার, সে তো গার্ডেনেই হচ্ছিল ঘটনাটা, সে চেয়ারগুলো রয়েছে সেখানে, সে একটা চেয়ারে গিয়ে বসে বললো থিঙ্ক ইট ওভার, সেটা নিয়ে ভাবতে লাগলো। লুকা ওয়েটস, লুকা অপেক্ষা করছে সেখানে। দ্য মাস্টার অ্যান্ড মেজর সেরানপ আর বিজি ইন লাইব্রেরি আন্ড দে। তো ক্যাথরিন বলছে যে মেজর সেরানপ আর মেজর পেটকপ তো এখনও লাইব্রেরিতেই আছেন তাই না? লুকা বলছে ইয়েস ম্যাডাম, হ্যাঁ। ক্যাথরিন তখন বলছে ব্রিং দ্য জেন্টলম্যান আউট হিয়ার অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি ওই ভদ্রলোককে এখানে নিয়ে এসো, অ্যান্ড বি ভেরি পোলাইট টু হিম, আর অত্যন্ত নম্রভাবে তার সাথে কথা বলবে। ডোন্ট ডিলে, দেরি করো না, হিয়ার, তাড়াতাড়ি, লিভ দ্যাট হিয়ার, ওটা এখানে রেখে যাও, সে মানে ওই সেবারটা নিয়ে চলে যাচ্ছে তো বলে ওটা এখানে রেখে যাও, অ্যান্ড গো স্ট্রেট ব্যাক টু হিম, তার কাছে যাও। লুকা ইয়েস ম্যাডাম, গোয়িং, সে চলে গেল। ক্যাথরিন, লুকা আবার ডাকছে, লুকা স্টপিং, থেমে বলছে ইয়েস ম্যাডাম, হ্যাঁ। ক্যাথরিন, ইজ দ্য লাইব্রেরি ডোর শাট, লাইব্রেরির দরজাটা বন্ধ আছে তো? লুকা, আই থিঙ্ক সো ম্যাডাম, আমার মনে হয় হয়তো। ক্যাথরিন, ইফ নট শাট ইট অ্যাজ ইউ পাস থ্রু, যখন তুমি যাবে সেটা পাস করে দরজাটা বন্ধ করে দিয়ে যাবে। লুকা, ইয়েস ম্যাডাম, গোয়িং। ক্যাথরিন, স্টপ, আবার দাঁড় করেছে লুকাকে। লুকা থামছে। হি উইল হ্যাভ টু গো দ্যাট ওয়ে, ইন্ডিকেটিং দ্য গেট অফ দ্য স্টেবল ইয়ার্ড। এবার স্টেবল ইয়ার্ড যেটা রয়েছে তার গেট, যেখান দিয়ে দেখেছিলাম সার্জিয়াস প্রবেশ করেছিল, মেজর পেটকপ এসেছিল, বলছে ওই দরজা দিয়ে ওকে বার করবো, মানে ওকে নিয়ে এসো, ও তো বাড়ির ভিতরে, বাড়ির যে গেটটা সেই গেট দিয়েও আসবে, তারপরে ওকে স্টেবল গেট দিয়ে বার করবো আমরা। টেল নিকোলা টু ব্রিং হিজ ব্যাগ হিয়ার আফটার হিম, ও যখন এখানে চলে আসবে নিকোলাকে বলবে যেন ওর ব্যাগটাকে নিয়ে আসে, ও বাড়ির ভিতর দিয়ে নিয়ে আসছে আর স্টেবল গেট দিয়ে বার করবে, বলছে নিকোলাকে বলবে যেন ওর ব্যাগটা নিয়ে আসে, ডোন্ট ফরগেট, ভুলো না কিন্তু। লুকা সারপ্রাইজ, লুকা একটু অবাক হয়ে, হিজ ব্যাগ, তার ব্যাগটা? ক্যাথরিন, ইয়েস, হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বি কুইক। এবার দেখো কি ঘটছে, লুকা রানস ইন্টু দ্য হাউস, লুকা একদম ঘরের বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে দৌড়ে। ক্যাথরিন স্ন্যাচেস হার অ্যাপ্রন অফ, ক্যাথরিন একটা অ্যাপ্রন পড়েছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে খুলে। থ্রোজ ইট বিহাইন্ড এ বুশ, পিছনেই আমরা জানি যে গার্ডেনের চারিদিকে বুশ আছে, সেটা তো বলাই আছে, সেখানে কোনো একটা বুশের পিছনে চলে গেল, সেটা ফেলে দিল সে। শি দেন টেক্স আপ দ্য স্যালভারটা নিচ্ছে, ইউজ ইট অ্যাজ এ মিরার, সেটাকে তুলে সে একটা আয়নার মতন ব্যবহার করছে তার মুখটা দেখার জন্য। তারপরে কী করছে, উইথ দ্য রেজাল্ট দ্যাট দ্য হ্যান্ডকারচিপ টাইড রাউন্ড হার হেড ফলোজ দ্য অ্যাপ্রন, সে নিজের ওই যে স্যালভারটা ছিল পাত্রটা ওটাই তুলে সে মুখটা দেখছে, মুখটা দেখে নিয়ে একটু দেখলো যে তার মাথাতে একটা ওই হ্যান্ডকারচিপ লাগানো থাকে চুলে, সেটাকেও খুলে সে ফেলে দিল, অ্যাপ্রনটার যেদিকে ফেলেছিল ওই দিকে ছুড়ে দিল। এ টাচ টু হার হেয়ার, একটু চুলগুলোকে ঠিক করে নিচ্ছে, অ্যান্ড এ শেক টু হার ড্রেসিং গাউন, আর যে গাউনটা পরেছিল সেই গাউনটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছে একটু, মেক হার প্রেজেন্টেবল। এবার সে দেখলো না ঠিক আছে, এবার বেশ প্রেজেন্টেবল লাগছে, মানে যাই ঘটনা ঘটে যাক, যে কোনো ঘটনা ঘটুক, যদি গেস্ট কেউ এসেছে বাড়িতে, তাহলে বাড়ির যে মালকিন ক্যাথরিন, তাকে দেখতে যেন ঠিকঠাক থাকে, প্রেজেন্টেবল থাকে, মানে আগে ফ্যাশন ভাই, তারপরে অন্য কিছু। নেক্সট দেখো, ও হাউ ক্যান এ ম্যান বি সাচ এ ফুল, নিজেই নিজেকে বলছে ক্যাথরিন যে কীভাবে একটা মানুষ এতটা বোকা হতে পারে, এতটা ফুল কী করে হতে পারে। সাচ এ মোমেন্ট টু সিলেক্ট, আর আসার সময় পেল না, এই সময় আসতে হলো তাকে। এইসব বলছে তখন লুকা অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর অফ দ্য হাউস, লুকা একদম দরজার কাছে চলে এসছে। এবার অ্যানাউন্সিং হচ্ছে, যেমন আমরা দেখেছিলাম যে সার্জিয়াস সারানভ যখন এসেছিলো অ্যানাউন্স করছিল নিকোলা, তেমন এখানে লুকা অ্যানাউন্স করছে ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ক্যাপ্টেন ব্লাঞ্চলি হাজির হচ্ছেন। সি স্ট্যান্ডস অ্যাসাইড অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপ টু লেট হিম পাস বিফোর সি গোজ ইন এগেন, সে আবার চলে গেল, ক্যাপ্টেন ব্লাঞ্চলি আসছে। হি ইজ দ্য ম্যান অফ দ্য মিডনাইট অ্যাডভেঞ্চার, আমাদের জানাচ্ছেন যে এই সেই ব্যক্তি যাকে আমরা ফার্স্ট অ্যাক্টে দেখেছিলাম সেই রাত্রে রাইনার রুমে। তারপরে দেখো কি বলছে, ইন রাইনাস রুম ক্লিন ওয়েল ব্রাশড, কিন্তু এখন সে অত্যন্ত পরিষ্কার, তখন তো তার শরীরে অনেক নোংরা ময়লা লেগেছিল, সে যুদ্ধক্ষেত্রতে পালিয়ে এসেছিল, এখন একদম সে চকচকে একদম ওয়েল ব্রাশড, সুন্দর করে আঁচড়ানো রয়েছে তার চুল। স্মার্টলি ইউনিফর্ম, খুব সুন্দর একটা ইউনিফর্ম আছে তার পোশাক হিসেবে। অ্যান্ড আউট অফ দ্য ট্রাবল বাট স্টিল আনমিস্টেকেবলি দ্য সেম ম্যান, কিন্তু তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সেই ব্যক্তি যে রাইনার রুমে সেই রাত্রে আশ্রয় নিয়েছিল। দ্য মোমেন্ট লুকাস ব্যাক ইজ টার্ন ক্যাথরিন সুপস অন হিম, সুপস অন হিম মানে ঝাঁপিয়ে পড়লো তার উপরে, যেই লুকা ঘুরে চলে গেল সঙ্গে সঙ্গে ক্যাথরিন তার দিকে ঝাঁপিয়ে পড়লো উইথ ইমপেচুয়াস আর্জেন্ট কোক্সিং অ্যাপিল, একদম তাকে অত্যন্ত মানে একদম তোষা মোদের সুরে একদম তাকে ব্লাঞ্চলি করে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি আই অ্যাম ভেরি গ্ল্যাড টু সি ইউ, আমি কতই খুশি হয়েছি তোমাকে দেখে, বাট ইউ মাস্ট লিভ দিস হাউস অ্যাট ওয়ান্স, কিন্তু তোমাকে বাবা এক্ষুনি চলে যেতে হবে এখান থেকে। হি রেজেস হার আইব্রোজ, মানে ব্লাঞ্চলি এটা শুনি একটু আইব্রোজগুলোকে একটু তুললো, এখনই আসতে না আসতেই চলে যেতে হবে। মাই হাজব্যান্ড হ্যাজ জাস্ট রিটার্নড
উইথ মাই ফিউচার সান ইন ল, আমার স্বামী ফিরে এসছেন এবং আমাদের যে তোমার ভাবি যে জামাই সেও রয়েছে তার সাথে, সার্জিয়াসের কথা বলছে। অ্যান্ড দে নো নাথিং, আর তারা এই বিষয় সম্পর্কে কিছুই জানে না ব্লাঞ্চলি। ইফ দে ডিড, যদি তারা কখনো জানতে পারে, দ্য কনসিকুয়েন্সেস উইল বি টেরিবল, তাহলে কিন্তু রেজাল্ট খুব খারাপ হবে, অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি হবে। ইউ আর এ ফরেনার, কারণ তুমি একজন বিদেশি। ইউ ডু নট ফিল আওয়ার ন্যাশনাল অ্যানিমোসিটিজ অ্যাজ উই ডু, আমাদের মধ্যে, অর্থাৎ আমাদের মধ্যে এখানে মানে বুলগারিয়া আর সার্বিয়ার মধ্যে যে বিদ্বেষ রয়েছে, যদিও পিস ট্রিটি হয়েছে, শান্তি স্থাপন হয়েছে, তা সত্ত্বেও এই দুই দেশের মধ্যে যে মতবিরোধ, যে বিদ্বেষ, সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই ব্লাঞ্চলি। তারপরে কি বলছে দেখো, উই স্টিল হেট দ্য সার্বস, এখনও আমরা সার্বিয়ানদের অত্যন্ত ঘৃণা করি। দ্য এফেক্ট অফ দ্য পিস অন মাই হাজব্যান্ড হ্যাজ বিন টু মেক হিম ফিল লাইক এ লায়ন বকড অফ হিজ প্রে। তার মানে হচ্ছে এই যে পিস ট্রিটিটা করেছি আমরা, এই পিস ট্রিটির ফলে আমার স্বামী এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছে যেন তাকে দেখে মনে হয় যে একজন সিংহের কাছ থেকে তার শিকারটাকে তার মুখ থেকে কেউ সরিয়ে নিয়ে গেছে, এইভাবে সে রয়েছে, এতটাই ক্ষিপ্ত আমরা সার্বিয়ানদের সম্পর্কে। যদিও অ্যাকচুয়ালি এটা পেটকপের মত নয়, মেজর পেটকপ অত্যন্ত প্র্যাকটিক্যাল, তার যে মতামত সেটা আমরা আগেই জেনেছি এটা সম্পর্কে, এই যুদ্ধ সম্পর্কে। ক্যাথরিন একটু বেশি মাত্রায় প্যাট্রিয়টিক, ঠিক আছে, সে এইসব বলছে দেখো। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, ইফ হি ডিসকভার্স আওয়ার সিক্রেট, যদি সে আমাদের এই সিক্রেটের ব্যাপারটা জেনে যায় একবার, হি উইল নেভার ফরগিভ মি, সে আমাকে তো কোনো দিন ক্ষমা করবেই না। অ্যান্ড মাই ডটার্স লাইফ উইল হার্ডলি বি সেফ, এমনকি আমার মেয়ের জীবন পর্যন্ত সংকটে পড়তে পারে। উইল ইউ, লাইক দ্য chivalrous gentleman and soldier you are, live at once before he finds you here, তুমি কি একজন বীরের মতো, একজন চিভালরাস যে নাইট তার মতন এবং একজন ভদ্রলোকের মতন তুমি কি এখনই চলে যাবে এখান থেকে? ব্লাঞ্চলি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, বাট ফিলোসফিক্যাল, সে একটু গ্রেভলি বলছে, অ্যাট ওয়ান্স গ্রেসাস লেডি, অত চিন্তা করতে হবে না, আমি এখনই চলে যাব। আই অনলি কেম টু থ্যাংক ইউ, আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। অ্যান্ড রিটার্ন দ্য কোট ইউ লেন্ট, আর সেই কোটটা আমি ফেরত দিতে এসেছিলাম। পরবর্তীকালে শেষের দিকে দেখবো আমরা অ্যাক্ট 3-তে গিয়ে যে ব্লাঞ্চলি অ্যাকচুয়ালি কেন এসেছিল এখানে। তার মূল উদ্দেশ্য কিন্তু কোটটা ফেরত দেওয়া নয়, এই ব্লাঞ্চলির মধ্যেও কিন্তু প্রেমের কুঁড়ি এসেছে, তার মধ্যেও ভালোবাসার হাওয়া লেগেছে তার হৃদয়ে। সে কিন্তু রাইনাকে দেখতে এসেছে, রাইনার দর্শন পেতে এসেছে একবার, সে শেষে গিয়ে বলবে। আচ্ছা চলো আপাতত দেখি আমরা নেক্সট কি হচ্ছে। এরপর কি হচ্ছে দেখো, ইফ ইউ উইল অ্যালাউ মি টু টেক ইট আউট অফ মাই ব্যাগ অ্যান্ড লিভ ইট উইথ ইউর সার্ভেন্ট অ্যাজ আই পাস আউট, আই নিড ডিটেইন ইউ নো ফার্দার। আমি শুধু একবার ওই যে সার্ভেন্টটা নিয়ে আসছে, মানে নিকোলার কথা বলছি, নিকোলা যখন নিয়ে আসবে আমি একবার শুধু ওখান থেকে কোটটা বার করে আপনার হাতে তুলে দেবো, তারপর আমি চলে যাব, আর আপনাকে আটকাবো না, আর কোনো সমস্যা নেই। ক্যাথরিন তখন বলছে, ক্যাচিং হিম বাই দ্য স্লিভ, সে এবার ঘুরে যেতে চাইছিল আর কি, মানে ব্যাগটা আগে নিয়ে নিয়েছে নিকোলা সেই ব্যাগটা নিয়ে আসছে। ক্যাথরিন ব্লাঞ্চলি এবার ঘুরে আবার আনতে যাচ্ছে ব্যাগটা, যে আমি নিজে হাতে কোটটা বার করে আপনার হাতে দেবো। এবার স্লিপটা ধরে টেনে ধরেছে ক্যাথরিন তাকে, সে যখন যাচ্ছিল স্লিপটা দিয়ে ক্যাথরিন টেনে ধরে কি বলছে, ও ইউ মাস্ট নট থিঙ্ক অফ গোয়িং ব্যাক দ্যাট ওয়ে, আর তুমি ঘুরেও ওদিকে যেও না একবার, মানে ও বাড়ির দিকে আবার যাচ্ছিল, আর ওদিকে যেও না, তুমি ওদিকে যাওয়ার কথা আর ভেবেও না। তারপরে কি হচ্ছে দেখো, কোক্সিং হিম অ্যাক্রস দ্য স্টেবল গেট, তাকে একটু মানে তোষামোদ করতে করতে সে স্টেবল গেটের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ক্যাথরিন। দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে আউট, বলছে ব্লাঞ্চলি এটাই সব থেকে মানে শর্ট রাস্তা, এখান দিয়ে তুমি চলে যাও। তারপরে কি বলছে, মেনি থ্যাঙ্কস, সো গ্ল্যাড টু হ্যাভ বিন অফ সার্ভিস টু ইউ, তোমার সেবা করতে পেরে আমরা ধন্য হয়ে গেছি, আমরা খুবই খুশি। গুড বাই ব্লাঞ্চলি, বাট মাই ব্যাগ, ব্লাঞ্চলি বলছে আমার ব্যাগটা। ট্রু, অ্যালাউ মি, তখন ক্যাথরিন কি বলছে যে হ্যাঁ ব্যাগটা তো ঠিক আছে আমাকে দাও। হি টেকস আউট হিজ কার্ড কেস, আচ্ছা বাট মাই ব্যাগ, ব্লাঞ্চলি মানে ও একটা কিছু ইঙ্গিত করেছে ক্যাথরিন, ব্লাঞ্চলি বলছে ট্রু, অ্যালাউ মি, আচ্ছা আমাকে দিন, এটা দিন, মানে ওই এবারে ও অ্যাড্রেসটা লিখে দেবে আর কি ওখানে। হি টেকস আউট হিজ কার্ড কেস অ্যান্ড স্টপস টু রাইট হিজ অ্যাড্রেস, সে অ্যাড্রেসটা সেখানে লিখে দিচ্ছে। কিপিং ক্যাথরিন ইন অ্যান অ্যাগনি অফ ইম্পেশেন্স, কিন্তু ক্যাথরিনের মধ্যে একটা অধৈর্য ভাব চলে এসছে, সে অধৈর্য হয়ে অত্যন্ত যন্ত্রণায় সে ছটফট করছে যে কখন ব্লাঞ্চলি চলে যাবে এখান থেকে। সে কার্ডটা বার করে ব্লাঞ্চলি সেখানে তার অ্যাড্রেসটা লিখছে।
সেই মুহূর্তে কি হচ্ছে দেখো, অ্যাজ হি হ্যান্ডস হার দ্য কার্ড, সে লিখে এবার যেই ক্যাথরিনের হাতে দেবে কার্ডটা, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, পেটকপ হ্যাটলেস, টুপিটা খুলে আছে, পেটকপের মাথায় কোনো টুপি নেই, মেজর পেটকপ এসে হাজির হয়েছে, রাশেশ ফ্রম দ্য হাউসে একদম দৌড়ে এসছে বাড়ি থেকে, ইন এ ফ্লাস্টার অফ হসপিটালিটি, সে অত্যন্ত এক্সাইটেড ব্লাঞ্চলিকে আপ্যায়ন করার জন্য, ফলোড বাই সার্জিয়াস, তার পিছন পিছন সার্জিয়াসও এসে হাজির। পেটকপ এসেই তখন কি বলছে, অ্যাজ হি হারিজ ডাউন দ্য স্টেপস, মাই ডিয়ার ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ক্যাথরিন ও হিভেন্স, হাই হাই হাই, এবার সব গেল, এবার সব গেল। সি সিংস অন দ্য সিট এগেনস্ট দ্য ওয়াল, সেই যে ওয়ালটা ছিল বলেছিলাম, একটা সাইডে স্টেবল, একটা সাইডে ওয়াল, সেই ওয়ালের ধারে একটা চেয়ারও ছিল, একটা সিট ছিল, তার কথা উল্লেখ করেছিল আগে, সেইখানে বসে পড়েছে একদম, মানে সে ভেঙে পড়েছে ক্যাথরিন, যে আর কিছু করার নেই, এইবার পুরো সিক্রেটটা আমার মানে হাতে হাঁড়ি ভেঙে যাবে, এইবার আমরা খতম। পেটকপ তখন কি বলছে দেখো, দোজ স্টুপিড পিপল অফ মাইন্ড থট আই ওয়াজ আউট হিয়ার ইনস্টেড অফ ইন দ্য, পেটকপ বলছে এই সমস্ত বোকা সব লোক, আমাদের বাড়ির কাজের লোকগুলো মূর্খ, সব কিছু জানে না, এরা ভেবেছিল যে আমি এখনও হয়তো এই গার্ডেনেই আছি, তারা জানেই না যে আমি কোথায় ছিল। ভালো করে লক্ষ্য করো কি বলছে, হো লাইব্রেরি, ব্যাকেটে কি উল্লেখ করেছে বার্নার্ড শ, হি ক্যানট মেনশন দ্য লাইব্রেরি উইথাউট বিট্রেইং হাউ প্রাউড হি ইজ অফ ইট। লাইব্রেরি যতবার বলে, এদের বাড়ির প্রত্যেকটা মেম্বার এই লাইব্রেরিটাকে নিয়ে কিন্তু খুব অহংকারী, প্রচণ্ড রকমের অহংকার এদের, যে পুরো একদম হোল বুলগারিয়াতে এদেরই একমাত্র লাইব্রেরি আছে। তো সেই লাইব্রেরি শব্দটা যতবার বলে তাদের মধ্যে একটা প্রাইড ফিলিংস আসে, মানে প্রাইডের একটা ফিলিংস তাদের মধ্যে কিন্তু এসে যায় যতবার লাইব্রেরি শব্দটা বলে। তো বলছে তারা জানেই না যে মূর্খগুলো, যে আমি এখানে নেই, আমি লাইব্রেরিতে ছিলাম। আই স ইউ থ্রু দ্য উইন্ডো, আমি জানলা দিয়ে তোমাকে দেখেছি ব্লাঞ্চলি, তুমি এসেছো। আই ওয়াজ ওয়ান্ডারিং হাউ ইউ ডিডন্ট কাম ইন, আমি ভাবছিলাম যে তুমি ভিতরে না এসে এদিকে কি করছো, এদিকে কেন এলে। সারানভ ইজ উইথ মি, সারানভও আমার সাথে রয়েছে। ইউ রিমেম্বার হিম ডোন্ট ইউ, ব্লাঞ্চলি সারানভকে মনে আছে তো। সার্জিয়াস তাকে স্যালুট করছে, স্যালুটিং হিউমারাসলি অ্যান্ড দেন অফারিং হিজ হ্যান্ড উইথ গ্রেট চার্ম অফ ম্যানার, সে হাতটা বাড়িয়ে দিচ্ছে হ্যান্ডশেকের জন্য। ওয়েলকাম আওয়ার ফ্রেন্ড আওয়ার এনিমি, দেখো একটা অক্সিমোরন আছে, আওয়ার ফ্রেন্ড আওয়ার এনিমি। তাহলে সার্জিয়াস বলছে তুমি আমার বন্ধু শত্রু, মানে শত্রু কেন, কারণ যুদ্ধে তো এই বিরোধী পক্ষ ছিল, সার্বিয়ার হয়ে লড়াই করছিল ব্লাঞ্চলি, আর এটা বুলগারিয়া। আর বন্ধু কেন, কারণ এখন পিস ট্রিটি হয়ে গেছে, এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের মধ্যে। পেটকপ বলছে নো লঙ্গার দ্য এনিমি হ্যাপিলি, আরে আর এখন আর শত্রু নেই। আই হোপ ইউ হ্যাভ কল্ড অ্যাজ এ ফ্রেন্ড অ্যান্ড নট অ্যাবাউট হর্সেস অর প্রিজনার্স। ব্লাঞ্চলি নিশ্চয়ই আর তুমি ওই যুদ্ধের সব বিজনেস নিয়ে এখানে হাজির হয়ে যাওনি, ওই সব ঘোড়া, তারপর সেই সব প্রিজনার, সেই সব বিষয় নিয়ে নিশ্চয়ই তুমি আমাদের বাড়ি আসোনি, নিশ্চয়ই একজন বন্ধু হয়েই তুমি এসেছো এখানে, এটাই আশা করবো আমি। ক্যাথরিন তখন বলছে ও কোয়াইট অ্যাজ এ ফ্রেন্ড পল, হ্যাঁ হ্যাঁ একেবারে বন্ধুরূপীও এসেছে। আই ওয়াজ জাস্ট আস্কিং ক্যাপ্টেন ব্লাঞ্চলি টু স্টে টু লাঞ্চ, আমি তো ব্লাঞ্চলিকে রিকোয়েস্ট করছিলাম যে ব্লাঞ্চলি লাঞ্চ করেই যাবে, তুমি একবারে আমাদের সাথে লাঞ্চ করো, বাট হি ডিক্লেয়ার্ড হি মাস্ট গো অ্যাট ওয়ান্স। কিন্তু ও তো আমাকে আগেই জানালো যে ওকে চলে যেতে হবে, ওর খুব তাড়া আছে। ও ক্যাথরিন কতটা চালাক দেখো, সে একটু ম্যানেজ করতে চাইছে ওই মুহূর্তে, সেই জন্য সে কি বলছে, মানে ব্লাঞ্চলি কিছু বলার আগেও ভেবেই নিয়েছে যে এবার ব্লাঞ্চলিকে আটকে দেবে না, সেই জন্য আগে থেকেই বলছে যে ব্লাঞ্চলিই বলেছে যে ওর সময় নেই, ওকে যেতে হবে। সার্জিয়াস তখন কি করছে দেখো, ইম্পসিবল ব্লাঞ্চলি, অসম্ভব, না না না, উই ওয়ান্ট ইউ হিয়ার ব্যাডলি, তোমাকে আমাদের খুব প্রয়োজন এখানে। উই হ্যাভ টু সেন্ড অন 3 ক্যাভালরি রেজিমেন্টস টু ফিলিপ্পোপলিস, যার কথা আগেই হচ্ছিল, তারা আলোচনা করেছিল এটা নিয়ে, যে আমাদের তিনটে রেজিমেন্ট আছে ক্যাভালরি রেজিমেন্ট, সেগুলোকে আমাদের ফিলিপ্পোপলিসে পাঠাতে হবে, এটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি। অ্যান্ড উই ডোন্ট ইন দ্য লিস্ট নো হাউ টু ডু ইট, আমরা জানি না, কিছুমাত্র বিন্দুমাত্র আমাদের আইডিয়া নেই যে কীভাবে আমরা সেখানে পৌঁছাবো এগুলোকে। ব্লাঞ্চলি এটা শুনেই অ্যাটেন্টিভ হয়ে গেছে, একদম বিজনেস লাইক হয়ে সে বলছে ফিলিপ্পোপলিস, আচ্ছা ফিলিপ্পোপলিসে পাঠাতে হবে তাই তো, দ্য ফরেজ ইজ দ্য ট্রাভেল আই সাপোজ, এবং আমার মনে হচ্ছে ওই ফরেজ নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে তাই না, মানে ওই পশুর খাদ্য নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে। পেটকপ বলছে ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ হ্যাঁ একদম। সার্জিয়াসের দিকে তাকিয়ে এবার পেটকপ বলছে হি সিজ দ্য হোল থিং অ্যাট ওয়ান্স, সার্জিয়াসকে বলছে যে দেখলে একবারে সাথে সাথে ও বুঝে ফেলেছে সমস্যাটা কি। ব্লাঞ্চলি তখন বলছে আই থিঙ্ক আই ক্যান শো ইউ হাউ টু ম্যানেজ দ্যাট, আমার মনে হয় আমি আপনাদের বোঝাতে পারবো বা আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। সার্জিয়াস ইনভ্যালুয়েবল ম্যান, বা ব্লাঞ্চলি বা তুমি তো একদম অমূল্য সম্পদ আমাদের কাছে, কাম অ্যালং, চলো চলো। তারপরে কী করছে,
টাওয়ারিং ওভার ব্লাঞ্চলি, ব্লাঞ্চলির উপরে সে কী করছে, হি পুটস হিজ হ্যান্ড অন হিজ শোল্ডার, তার কাঁধে সে হাতটা রাখছে, টেক্স হিম টু দ্য স্টেপস, আস্তে আস্তে ওই সিঁড়ি দিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে উপরে। ঠিক সেই মুহূর্তে, আর পেটকপ ফলোইং, পেটকপ তার পিছন পিছন যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দেখো আবার রাইনা সঠিক সময় উপস্থিত হয় সব জায়গায়, কারণ আড়ি পেতে থাকে, ও সব শোনে কথা। ঠিক সেই মুহূর্তে রাইনা কামস ফ্রম দ্য হাউস, রাইনা বাড়ি থেকে বেরিয়ে আসছে। অ্যাজ ব্লাঞ্চলি পুটস ইট ফুট অন দ্য ফার্স্ট স্টেপ, যেই প্রথম স্টেপে পা রেখেছে ব্লাঞ্চলি, সঙ্গে সঙ্গে রাইনা, ও দ্য চকলেট ক্রিম সোলজার, আচ্ছা তুমি চকলেট ক্রিম সোলজার। ব্লাঞ্চলি স্ট্যান্ডস রিজিড, ব্লাঞ্চলি একদম স্থির হয়ে গেছে এটা শুনে যে এবার কী হবে, এবার ফাঁস হয়ে গেল সব। সার্জিয়াস অ্যামেজড, সার্জিয়াস অবাক, লুকস অ্যাট রাইনা, সে একবার রাইনার দিকে তাকাচ্ছে, দেন অ্যাট পেটকপ, তারপর পেটকপের দিকে তাকাচ্ছে। হু লুকস ব্যাক অ্যাট হিম, সে পেটকপ আবার একবার সার্জিয়াসের দিকে তাকাচ্ছে, অ্যান্ড দেন অফ হিজ ওয়াইফ, তারপর আবার তার ওয়াইফের দিকে তাকাচ্ছে। সবাই একে অপরের দিকে দেখছে, এটা কি বললো ব্লাঞ্চলিকে দেখলি, দ্য চকলেট ক্রিম সোলজার। রাইনার তো এটা আবেগে বেরিয়ে এসছে, কন্ট্রোল করতে পারেনি সে, তাকে দেখে খুব খুশি রাইনা। ক্যাথরিন উইথ কমান্ডিং প্রেজেন্স অফ মাইন্ড, ক্যাথরিনের দেখো প্রেজেন্স অফ মাইন্ড মানে কতটা ক্যাথরিন প্রত্যুৎপন্নমতি, সে কি বলছে দেখো ম্যানেজ করার জন্য, মাই ডিয়ার রাইনা, ডোন্ট ইউ সি দ্যাট উই হ্যাভ এ গেস্ট হিয়ার, তুমি দেখতে পাচ্ছ না যে আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছেন, ক্যাপ্টেন ব্লাঞ্চলি এনার নাম, ওয়ান অফ আওয়ার নিউ সার্বিয়ান ফ্রেন্ডস, ইনি একজন সার্বিয়ান বন্ধু আমাদের। রাইনা বাউজ, ব্লাঞ্চলি বাউজ, দুজনাই সম্মান জানাচ্ছে হেঁট হয়ে। রাইনা, হাউ সিলি অফ মি, ওহ কি বোকা বোকা কথাই না আমি বলে ফেললাম। তারপরে সে কী করছে, কামস ডাউন ইন্টু দ্য সেন্টার অফ দ্য গ্রুপ বিটুইন ব্লাঞ্চলি অ্যান্ড পেটকপ, তারপরে সে এসে একদম পেটকপ আর ব্লাঞ্চলির মাঝে দাঁড়াচ্ছে, দিয়ে বলছে আই মেড এ, এবার দেখো ম্যানেজ করছে রাইনা কীভাবে, একটা গল্প বানাচ্ছে, আই মেড এ বিউটিফুল অর্নামেন্ট দিস মর্নিং ফর দ্য আইস পুডিং, আমি একটা আইস পুডিং বানাচ্ছিলাম, একটা পেস্ট্রি বানাচ্ছিলাম, সেই পেস্ট্রির উপরে আমি কী করেছিলাম, একটা স্ট্যাচু বানিয়েছিলাম, ছোট একটা মূর্তি বানিয়েছিলাম, কিসের, একটা সোলজারের মূর্তি বানিয়েছিলাম। অ্যান্ড দ্যাট স্টুপিড নিকোলা, আর স্টুপিড নিকোলা কী করেছে, হ্যাড জাস্ট পুট ডাউন এ পাইল প্লেটস অন ইট অ্যান্ড স্পয়েলড ইট, আর আমি যে চকলেট ক্রিম দিয়ে যে মূর্তিটা বানিয়েছিলাম সে তার উপরে গিয়ে অনেকগুলো প্লেট ফেলে দিয়েছে আর এটাকে নষ্ট করেছে। ব্লাঞ্চলির দিকে তাকিয়ে সে বলছে, আই হোপ ইউ ডিড নট থিঙ্ক দ্যাট ইউ ওয়ার দ্য চকলেট ক্রিম সোলজার ক্যাপ্টেন ব্লাঞ্চলি। রাইনা বলছে, আপনি নিশ্চয়ই নিজেকে চকলেট ক্রিম সোলজার ভাবেননি ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ব্লাঞ্চলি লাফিং, হেসে বলছে, আই অ্যাসিওর ইউ আই ডিড, আমি নিশ্চিত রূপে বলতে পারি আমি তো সেটাই ভেবেছিলাম যে আপনি আমাকেই হয়তো বলছেন। স্টিলিং এ হুইমসিক্যাল গ্ল্যান্সেস অ্যাট হার, ইয়োর এক্সপ্লানেশন ওয়াজ এ রিলিফ, আপনি যখন ব্যাখ্যা করলেন কারণটা তখন আমি বুঝলাম আসল বিষয়টা কি। পেটকপ সাসপিসিয়াসলি টু রাইনা, সন্দেহ করে রাইনার দিকে তাকিয়ে বলছে, অ্যান্ড সিন্স হোয়েন প্রে হ্যাভ ইউ টেকেন টু কুকিং, আর কবে তোমার আবার এই সব কুকিং করার শখ জাগলো। ক্যাথরিন, ও হোয়াইলস্ট ইউ ওয়ার অ্যাওয়ে ইট ইজ আর লেটেস্ট ফ্যান্সি, এটাই হচ্ছে রাইনার একদম নবীনতম একটা শখ, যখন তুমি গিয়েছিলে যুদ্ধে তখন রাইনার এই শখটা জেগেছে কুকিং করার, এটা নোট করো। ইট ইজ হার লেটেস্ট ফ্যান্সি, এই ইট বলতে কি বোঝানো হয়েছে, কুকিংয়ের কথা বলা হচ্ছে, যে রাইনা এখন কুকিংয়ের দিকেও ঝুঁকেছে, তার নতুন শখ এটা, আসলে গল্প বানিয়েছে রাইনা এটা। এবার দেখো কী হচ্ছে, পেটকপ, হ্যাঁ হ্যাজ নিকোলা টেকেন টু ড্রিঙ্কিং, এটা শুনে যে নিকোলা মানে রাইনার যে পুডিংয়ের ওপরে যে সোলজারটা বানিয়েছিল চকলেট ক্রিম দিয়ে সেটাকে নিকোলা নষ্ট করেছে, এটা শুনে অত্যন্ত রেগে গিয়ে পেটকপ বলছে, নিকোলা কি মদ খেয়ে আছে, হি ইউজ টু বি কেয়ারফুল এনাফ, তার তো আরও যত্নশীল হওয়া উচিত ছিল। ফার্স্ট হি সোজ ক্যাপ্টেন ব্লাঞ্চলি আউট হিয়ার হোয়েন হি নোজ কোয়াইট ওয়েল আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি, প্রথম ভুল তো সে যখন জানতো যে আমি লাইব্রেরিতে আছি, নিকোলা সেটা জানা সত্ত্বেও সে গার্ডেনে নিয়ে চলে এসছে ক্যাপ্টেন ব্লাঞ্চলিকে, এটা তার প্রথম ভুল। তারপরে কি করেছে, দেন হি গোজ ডাউন স্টেয়ার্স অ্যান্ড ব্রেক্স রাইনাস চকলেট সোলজার, তারপরে সে দোতলা থেকে নেমে এসছে, সে নিচের তলায় নেমে এসে আবার সে রাইনার চকলেট ক্রিম সোলজারটাকে নষ্ট করেছে। হি মাস্ট, তাকে আমি এটা বলার সঙ্গে সঙ্গে নিকোলা অ্যাপিয়ার্স অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস, সেই যে সিঁড়িতে নিকোলা এসে হাজির হয়েছে, উইথ দ্য ব্যাগ, ব্লাঞ্চলির ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে, কারণ লুকা গিয়ে নিকোলাকে বলেছে যে ক্যাথরিন ম্যাডাম বলেছেন যে ব্যাগটা নিয়ে আসতে, সেই জন্য সে ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে। হি ডেসেন্সে নেমে আসছে ব্যাগটা নিয়ে, প্লেসেস ইট রেসপেক্টফুলি বিফোর ব্লাঞ্চলির সামনে অত্যন্ত শ্রদ্ধার ভঙ্গিতে সে রাখছে, অ্যান্ড ওয়েটস ফর ফার্দার অর্ডার, সে দাঁড়িয়ে রয়েছে এবার কি অর্ডার আসবে আমার জন্য। জেনারেল অ্যামেজমেন্ট, সবাই অবাক, এটা কি হলো, হঠাৎ করে ব্যাগটা এই গার্ডেনে নিয়ে এসে হাজির কেন হয়েছে। নিকোলা আনকনসাস অফ দ্য এফেক্ট হি ইজ প্রডিউসিং
কি কাণ্ডটাই না সে করেছে, এটা সে ভাবতে পারছে না, সে বুঝতে পারছে না যে কী ঘটিয়েছি আমি। লুকস পারফেক্টলি স্যাটিসফাইড উইথ হিমসেলফ, সে একদম অত্যন্ত হাসি মুখে সেখানে দাঁড়িয়ে আছে, সে জানি না যে সে কী করে ফেলেছে। হোয়েন পেটকভ রিকভার্স হিজ পাওয়ার অফ স্পিচ, পেটকভ রাগে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। অলরেডি নিকোলা দুটো ভুল করেছে, এটা 3 নম্বর ভুল নিকোলার। এইবার সে শক্তি সঞ্চয় করে বলছে, হি ব্রেকস আউট অ্যাট হিজ, সে একদম চিৎকার করে বলছে, আর ইউ ম্যাড নিকোলা, পাগল হয়ে গেছো। নিকোলা টেকে নেবে, স্যার। নিকোলা অবাক হয়ে, কি হয়েছে স্যার? পেটকভ, হোয়াট হ্যাভ ইউ ব্রট দ্যাট ফর, এখানে তুমি ওটাকে কেন নিয়ে এসছো ব্যাগটাকে? নিকোলা, মাই লেডিস অর্ডার মেজর, ম্যাডাম তো আমাকে অর্ডার করেছিলেন। লুকা টোল্ড মি, লুকা তো আমাকে গিয়ে সেটাই বললো যে ম্যাডাম বলেছেন ব্যাগটা আনার জন্য। ক্যাথরিন সঙ্গে সঙ্গে ইন্টারাপ্টিং হিম, মাই অর্ডার্স, আমি বলেছি? হোয়াই শুড আই অর্ডার ইউ টু ব্রিং ক্যাপ্টেন ব্লাঞ্চলিজ লাগেজ আউট হিয়ার, আমি কেন বলতে যাবো যে ক্যাপ্টেন ব্লাঞ্চলির লাগেজগুলো এখানে আনার জন্য? হোয়াট আর ইউ থিঙ্কিং অফ নিকোলা, তুমি কী ভেবে এটা করলে? নিকোলা আফটার এ মোমেন্টস বিউইল্ডারমেন্ট, নিকোলা কিছুটা মানে পারপ্লেক্সড হয়ে গেছে যে কী ঘটছে। তারপরে সে বিষয়টা একটু আন্দাজ করে, পিকিং আপ দ্য ব্যাগ অ্যাজ হি অ্যাড্রেসেস ব্লাঞ্চলি উইথ দ্য ভেরি পারফেকশন অফ সার্ভাইল ডিসক্রিশন, মানে একজন কর্মচারী সুলভ সম্মানের সঙ্গে সেই ব্যাগটাকে ধীরে ধীরে সে তুলে নিল ওপরে। তুলে নিয়ে সে কী করছে দেখো, আই বেগ ইউর পার্ডন, সে প্রথমে ব্লাঞ্চলির কাছে ক্ষমা চাইছে, আই বেগ ইউর পার্ডন ক্যাপ্টেন, আই অ্যাম শিওর। এবার ক্যাথরিনের দিকে তাকিয়ে সে বলছে, মাই ফল্ট ম্যাডাম, ভুলটা আমারই হয়েছে ম্যাডাম, আই হোপ ইউ উইল ওভারলুক ইট, আমি আশা করবো যে আপনি ক্ষমা করে দেবেন এর জন্য। তারপরে হি বাউজ, সে বাউ করছে, অ্যান্ড ইজ গোয়িং টু স্টেপস উইথ দ্য ব্যাগ হোয়েন পেটকভ অ্যাড্রেসেস হিম অ্যাংরিলি, এবার সে চলে যাচ্ছে স্টেপ দিয়ে নিকোলা ব্যাগটা নিয়ে। আর এদিকে ক্যাপ্টেন তো তোমার মেজর পেটকভ তো খেপে আছে, সে চিৎকার করে বলছে পেটকভ, ইউ উড বেটার গো অ্যান্ড স্ল্যাম দ্যাট ব্যাগ টু ডাউন অন মিস রাইনাস আইস পুডিং, হ্যাঁ ওই ব্যাগ নিয়ে যাও, আবার গিয়ে রাইনার আইস পুডিংয়ে গিয়ে ফেলোগে তুমি ওই ব্যাগটাকে, যেভাবে তুমি ডিশগুলোকে ফেলেছিলে, যাও। দিস ইজ টু মাচ ফর নিকোলা দ্য ব্যাগ। আর এইটা যখন শুনলো নিকোলার জন্য এটা আবার টু মাচ হয়ে গেছে। নিকোলা ভাবছে কী ঘটছে, সে কিছুই জানে না যে সব কিছুর জন্য আমি দায়ী হচ্ছি। আবার মেজর পেটকভ বলছে আমি নাকি আইস পুডিং ভেঙেছি রাইনার, এসব কী বলছে, সে তো জানে না কিছু। দ্য ব্যাগ ড্রপস ফ্রম হিজ হ্যান্ড, এটা শুনি ব্যাগটা তার হাত থেকে পড়ে গেছে। অলমোস্ট অন হিজ মাস্টার্স টোজ, মানে সে ঘুরেছিল যাবার জন্য, যেই তাকে ডেকে এইসব বলেছে অবাক হয়ে তার হাত থেকেই পড়ে গেছে ব্যাগটার, প্রায় টোয়ের ওপর আঙুলের ওপর গিয়ে পড়েছে মেজর পেটকভের। এইবার দেখো এলিসিটিং এ রোর হবে, মানে ভয়ঙ্কর রকম চিৎকার করে পেটকভ বলছে, বিজ্ঞান দূর হও আমার চোখের সামনে, ইউ বাটার ফিঙ্গার ডাঙ্কি, তুমি মূর্খ গাধা, যাও আমার চোখের সামনে থেকে। নিকোলা স্ন্যাচিং আপ দ্য ব্যাগ, সে তাড়াতাড়ি নিকোলা ব্যাগটাকে তুলে এসকেপিং ইন্টু দ্য হাউস, গাড়ির দিকে একদম দৌড় লাগিয়েছে। ইয়েস মেজর, ইয়েস ক্যাথরিন, ও নেভার মাইন্ড পল, ডোন্ট বি অ্যাংরি, ছাড়ো ওকে ছাড়ো, এত রেগে যেও না। পেটকভ ব্লাস্টারিং, সে চিৎকার করছে পেটকভ, স্কাউন্ড্রেল, হি হ্যাজ গট আউট অফ হ্যান্ড ওয়াইল আই ওয়াজ অ্যাওয়ে, আমি চলে গিয়েছিলাম এতদিন ছিলাম না, সেই জন্য হাতের বাইরে চলে গেছে। আই উইল টিচ হিম, আমি ওকে শিক্ষা দেবো। ইনফার্নাল ব্ল্যাকগার্ড, শয়তান, নরকের কীট, এসব বলে চিৎকার করছে। দ্য শ্যাক নেক্সট স্যাটারডে, পরের শনিবার আমি ওকে চাকরি থেকে বরখাস্ত করছি। দাঁড়াও, নোট করো কবে স্যাক করবে বলেছে, নেক্সট স্যাটারডে। আই উইল ক্লিয়ার আউট দ্য হোল এস্টাবলিশমেন্ট, আমি সব কটাকে তাড়াবো এখানে। হি ইজ স্টিফলড বাই দ্য ক্যারেসেস অফ হিজ ওয়াইফ অ্যান্ড ডটার, এইবার কী করছে, তার ওয়াইফ আর তার ডটার তাকে একটু মানে তোষামত করছে, একটু আদর করতে আরম্ভ করছে তাকে। হু হ্যাংস রাউন্ড হিজ নেক, তার গলা ধরে একটু আদর করছে তাকে। পেটিং হিম, তাকে হালকা চাবড়াচ্ছে, পেট করছে। ক্যাথরিন আর রাইনা একসাথে বলছে, নাও ইট মাস্ট নট বি অ্যাংরি, ওয়া নট অন ইউর ফার্স্ট, তাকে এইসব বলছে। হি মিন নো হার্ম, বাবা ওকে ছেড়ে দাও, ও ওটা করতে চাইনি। হি মিন নো হার্ম, বি গুড টু প্লিজ মি ডিয়ার, ডে অ্যাট হোম, এটা ক্যাথরিন বলছে, চলো বাড়িতে চলো। আই উইল মেক অ্যানাদার আইস পুডিং, আর রাইনা তখন বলছে আমি আরেকটা আইস পুডিং বানিয়ে নেবো, চিন্তার কোনো কারণ নেই, এসব বলছে তাকে, মানে থামানোর জন্য, শান্ত করার জন্য। পেটকভ এবার শান্ত হয়ে গেছে। ও ওয়েল নেভার মাইন্ড, ঠিক আছে তাই হোক, কাম ব্লাঞ্চলি, চলো ব্লাঞ্চলি, লেটস হ্যাভ নো মোর ননসেন্স অ্যাবাউট গোয়িং অ্যাওয়ে, চলো আর কোনো তোমার চলে যাওয়ার কোনো ননসেন্স তুমি করো না, আমাদের সাথে চলো। ইউ নো ভেরি ওয়েল ইউ আর নট গোয়িং ব্যাক টু সুইজারল্যান্ড ইয়েট, তাহলে বলছে তুমি নিশ্চয়ই এখন সুইজারল্যান্ডে চলে যাওয়ার, মানে তোমার বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছো না তুমি। আনটিল ইউ ডু গো ব্যাক ইউ উইল স্টে উইথ আস, যতদিন না তুমি বাড়ি যাচ্ছ, সুইজারল্যান্ড যাচ্ছ, ততদিন আমাদের সাথেই থাকো তুমি। রাইনা তখন এটা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে বলছে, ও ডু ক্যাপ্টেন ব্লাঞ্চলি, থেকে যাও, আমাদের সাথেই থেকে যাও। পেটকভ তখন ক্যাথরিনকে বলছে, নাও ক্যাথরিন,
ইটস অফ ইউ হি ইজ অ্যাফ্রেড। ব্লাঞ্চলি একমাত্র তুমি কি বলবে সেটার জন্য অপেক্ষা করছে, তোমাকেই একমাত্র ভয় পায়। প্রেস হিম, তুমি একটু ওকে জোর করে বলো, অ্যান্ড হি উইল স্টে, তাহলেই ও থেকে যাবে। ক্যাথরিন, ও অফকোর্স আই শ্যাল বি অনলি টু ডিলাইটেড ইফ ক্যাপ্টেন ব্লাঞ্চলি রিয়েলি উইসেস টু স্টে, হি নোজ মাই উইসেস। আমিও চাই যে ক্যাপ্টেন ব্লাঞ্চলি এখানেই থাকুক। ক্যাপ্টেন ব্লাঞ্চলি, তুমি তো জানো আমি কি চাই। ব্লাঞ্চলি ইন হিজ ড্রাইয়েস্ট মিলিটারি ম্যানার, আই অ্যাম অ্যাট ম্যাডামস অর্ডার, ম্যাডাম যা অর্ডার করবে আমি সেটাই মেনে নেবো। সার্জিয়াস কর্ডিয়ালি তখন বলছে দ্যাট সেটেলস ইট, তাহলে এটাই ঠিক হয়ে গেল। পেটকপ তখন বলছে অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই। রাইনা, ইউ সি ইউ মাস্ট স্টে, ব্লাঞ্চলি আপনাকে থাকতেই হচ্ছে এখানে। ব্লাঞ্চলি তখন হেসে বলছে ওয়েল ইফ আই মাস্ট, যদি আমাকে অবশ্যই থাকতে হয় তাহলে আমি অবশ্যই থাকবো। জেস্চার অফ ডেসপেয়ার ফ্রম ক্যাথরিন, কিন্তু ক্যাথরিনের মুখে একটা হতাশার ভাব রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা কমপ্লিট করে ফেললাম অ্যাক্ট 2। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমরা 2টো অ্যাক্ট পড়ে ফেলেছি, আর একটা অ্যাক্ট আমাদের রয়েছে অ্যাক্ট 3। নেক্সট একটা গ্রামারের ক্লাস আসবে। তোমরা অনেকেই বলছো যে দাদা ফ্রেজের ওপর ক্লাস নিয়ে এসো, তাহলে আমি অবশ্যই ডিটেলসে ফ্রেজ আলোচনা করব এখানে নেক্সট ভিডিওতে। তবে তোমার সোমবার আর মঙ্গলবার আমি আনতে পারবো না, যদি সম্ভব হয় বুধবার আসবে, ঠিক আছে? তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।